ভালো থেকো শঙ্খ, খুব ভালো থেকো শঙ্খ। এ জন্মে তো তোমায় পেলাম না, আসছে জন্মে যেন তোমার ভালোবাসাটা পাই, তোমার ভালোবাসতে পারি। খুব ভালো থেকো শঙ্খ। তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। মোহরের সাথে খুব ভালো থেকো। ও খুব ভালো মেয়ে শঙ্খ, খুব ভালো মেয়ে। তুমি তো একজন সাধক, তাই আমার ভালোবাসাটা কোনোদিন তোমার চোখে পড়েনি। কত মেয়েরা তোমায় ভালোবেসেছে, কত মেয়ের ভালোবাসার প্রস্তাব পেয়েছো তুমি, কিচ্ছু তোমার চোখে পড়েনি। একমাত্র মোহরের ভালোবাসাটাই তোমার চোখে পড়েছে। সেই অর্থে হয়তো মোহরও একজন সাধিকা। তাই তাই আমি বলবো যে তোমরা একে অপরকে ছেড়ে কখনো যেও না। এই সমস্ত তুচ্ছ ঝগড়াঝাটি এগুলোকে একদম গুরুত্ব দিও না শঙ্খ। তোমরা একটা গভীর বন্ধনের মধ্যে জড়িয়ে আছো, গভীর বন্ধনে আবদ্ধ হয়ে আছো। সেটা আমি মোহরের সাথে কথা বলে বুঝতে পেরেছি, আর তোমার সাথে কথা বলেও সেটা আমি বুঝতে পেরেছি। তোমরা একসাথে থাকলে অনেক কাজ ভালোভাবে সম্পন্ন হবে। তোমরা কোনোদিনও একে অপরকে ছেড়ে যেও না শঙ্খ। আমি চাই তোমরা ভালো থাকো, এই বন্ধনটাকে কখনো নষ্ট হতে দিও না। কি হলো রনি? কি হয়েছে? ঘুম পেয়েছে তোমার সবে? রনি, আচ্ছা আচ্ছা, দাও দেখি। দাদা বাবু, দিদি এরকম মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, আবার কিছুক্ষণ পর জেগে যাচ্ছে। এখন বোধহয় খুব ঘুম পেয়েছে, একটু ঘুমুক। আচ্ছা, ওকে তো ডাক্তার দেখাতে হবে। আপনি একটা ফোন করলেন না আমাকে? আমি অবাক হয়ে যাচ্ছি। ওই যে বললাম, এই অসুস্থ মানুষটা আমাকে কিরা দিয়েছে। যদি কোনো অমঙ্গল হয় সেই ভয়ে আমি আপনাকে ফোন করতে পারিনি। দাদাবাবু, এখন আপনি এসে গেছেন তো, যা ভালো হয় তাই আপনি করুন। আসলে জানেন তো দাদাবাবু, এরকম মানুষ আমি জীবনে দেখিনি। আমি অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু আজ অবধি আমি এইরকম মানুষ কাজের জায়গায় পাইনি। ঠাকুরের কাছে সব সময় বলি, ঠাকুর ওর মঙ্গল করো। ঠাকুরকে বলি ও যেন আরো বেশি দিন বেঁচে থাকে। দাদাবাবু, আমরা ওকে বাঁচাতে পারবো তো দাদাবাবু? ডাক্তারবাবুকে ডাকুন দাদাবাবু, ডাক্তারবাবুকে ডাকুন। আমি ফোন করছি ডক্টরকে, চিন্তা করবেন না। ডাক্তার এসে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। আর ওর কোনো কথা শুনবেন না। ওকে হসপিটাল নিয়ে যেতেই হবে, তাহলেই ও ভালো থাকবে। প্লিজ দাদাবাবু, তাই করুন, তাই করুন। জানেন তো, মানুষটা নিজের কেউ নেই তো, ওই জন্য কারোর কোনো কথা শোনে না। কিন্তু আপনি বললে, জোর করলে নিশ্চয়ই শুনবে। জোর করে মানুষটাকে হাসপাতালে নিয়ে যান। বললাম তো, ওই তো ডাক্তারবাবুকে ফোন করছি, চিন্তা করার কোনো কারণ নেই।
সেই সকালে বেরিয়েছো, ফিরতে এত রাত হলো? এই উর্মির বাড়িতে গিয়েছিলাম, ওখানেই ছিলাম। তুমি উর্মির কাছে ছিলে, এদিকে তোমার বউ কিন্তু ফেরেইনি, সেই সকালে বেরিয়েছে। কেন? কোথায় গেছে? দিদির বাড়িতে? দেখো, উর্মি অসুস্থ, তাকে দেখবার দরকার আছে, সেটা আমি বুঝতে পারি। কিন্তু সারাদিন যদি তুমি উর্মির কাছে থাকো, তাহলে তোমার নিজের সংসারের খবরটা কে রাখবে? না মানে আমি ঠিক বুঝতে পারছি না কি বলছো। মানে এটা নিয়ে তো অনেক কথা কথান্তর সবকিছুই হয়ে গেছে, আর আমার এটা নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমাদের ধারণাও আর ফিরবে না, মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। মানে কি হচ্ছে বাবা? মানেটা কি? মানে এইসবের মানে কি আমায় বোঝাবে? না, মানেটা তো তোমার বোঝার কথা, আমাদের বোঝার কথা নয় তো। তার কারণ বউটা তো তোমার। তুমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে এমন খারাপ খারাপ কথা বলেছো যে সে তোমার সঙ্গে থাকতে পারলো না, চলে গেল। আমাদের কিছু বলার নেই। দেখো শঙ্কর, তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলি যে অ্যাডজাস্টমেন্ট সবাইকে করতে হয়। সবাই শুধু তোমার সাথে অ্যাডজাস্ট করে যাবে আর তুমি কারোর সাথে অ্যাডজাস্ট করবে না, এরকম কথা কিন্তু কেউ মেনে নেবে না। তোমরা এই কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। না, বলার তো কারণ আছে। একটা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়লে। হ্যাঁ, তার মানে কি বলতে চাইছো তোমরা? আমার সামনেই তো তুমি কাল বললে মেয়েটাকে যে তোমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, বলনি? আমি ওই একটা কথা বলেছি বলে বাড়ি থেকে চলে যাবে? মানে আমি থাকা যায় না বলেছি বলে সেটাও সত্যি মিন করে নিয়েছে? যদি থাকা নাই যায় তাহলে এতগুলো দিন থাকলাম কি করে? আচ্ছা, এই কথাগুলো বলেছিলাম নিশ্চয়ই কোনো কারণ হয়েছিল, কোনো প্রসঙ্গে কথাগুলো বলেছিলাম, এমনি তো আর বলিনি। তো তোমার কি মনে হয় না যে অনেক কথা তোমাকেও কারোর বলার থাকতে পারে? তুমি তো সেটার কোনো গুরুত্বই দাও না। দেখো, এন্টায়ারলি এটা তোমার ব্যাপার যে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে, আমাদের কারণে যায়নি, আর আমাদের সাথে তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। এবার তুমি বুঝে নাও তুমি কি করবে। আমি না আমি আমি ঠিক বুঝতে পারছি না তুমি ঠিক কি বলতে চাইছো বলতো বাবা। তুমি এটা বলতে চাইছো মোর বাড়ি থেকে চলে গেছে, আর সেটা আমার কোনো কথায় হার্ট হয়ে ও এখান থেকে চলে গেছে, এটাই রিজন, তাই তো? আচ্ছা বেশ, আমি 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 মেনে নিচ্ছি। হ্যাঁ, মানে মানে তোমরা কি বলতে চাও তাহলে তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাই তো? রেসপন্সিবিলিটি তুমি নিতে দিয়েছো? কার দায়িত্ব নেব বলো, কি করে নেব? কাল যখন বারবার করে বারণ করছিলাম, শঙ্খ এই কথাগুলো বলো না বলো না, তুমি থেমেছিলে? তুমি কথা চালিয়ে গিয়েছিলে, উল্টে আমাকে চারটে কথা শুনিয়ে দিলে। মানে তুমি যাকে যা খুশি বলবে আর সবাই তোমার বশীভূত হয়ে থাকবে, এরকমটা কেন ভাবো বলো তো? তার মানে যে দাঁড়াচ্ছে সেটা হলো সব দোষ আমার, তাই তো? 100 বার তোমার, তুমি ব্যালেন্স করতে পারো না। অকারণে তোমাদের মধ্যে অশান্তি হয়েছে, আমি মোহরের কোনো দোষ দেখিনি এর ভেতরে। হ্যাঁ, মোহর সত্যি কথা বল, মোহর ফাইটার, এটা তো তার অপরাধ নয়, এটা তার চরিত্রের বৈশিষ্ট্য। আর এইসব জেনেই তো তুমি তাকে বাড়িতে নিয়ে এসছো। আর এই বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সবকিছু এদিক ওদিক হয়ে গেল, এই ঘটনার পেছনে যে মোহরের এত বড় একটা ভূমিকা আছে, এই ভূমিকাটা যে পালন করছে, সেটা কিছু নয় না। আর যদি আমার কোনো জিনিস ভালো না লাগে আর সেই বিষয়ে যদি আমি কিছু বলতে চাই, তাহলে সেটা ভালো নয়, ভালো কথা নয়, আমি কিছু বলতে পারবো না। বলেছো তো, যত রকম ভাবে বলা যায় সব রকম ভাবে বলেছো তুমি। আচ্ছা, তুমি একটা নিরপেক্ষ বিচার করে আমাকে একটা কথা বলো তো, যে ও মোহর একটা মেয়ের পাশে দাঁড়িয়েছে, ও বাড়িতে শ্রমণার প্রতি যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা কি তুমি অস্বীকার করতে পারো? হ্যাঁ, কিন্তু অত্যাচারিত যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সমনা ম্যাডাম উনি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতেন। তার জন্য তো মোহরকে হাতিয়ার করার কোনো দরকার ছিল না, বা মোহরেরও হাতিয়ার হওয়ার কোনো দরকার ছিল না।
আচ্ছা, যে নিজে থেকে বেরোতে পারেনি তাকে মোহর জোর করে বের করতে গেল কেন? কোনো একদিন এই ভদ্রমহিলা বলতেই পারেন যে আজকে মোহর আমাকে বের করেছিল, বের করতে সাহায্য করেছিল, তাই আমার সংসারটা ভেঙে গেল। কোনো মানুষ যখন কারোর পাশে দাঁড়ায় না, এত ভেবে চিন্তে দাঁড়ায় না। কিন্তু তুমিও তো অনেক মানুষের পাশে দাঁড়িয়েছো, দাঁড়িয়ে আছো, কিছু ভেবে চিন্তে দাঁড়িয়ে আছো কি? যার শিক্ষা দীক্ষা আছে না, ভেতর থেকে এগুলো তাকে করতে দেয় না, পাশেই দাঁড়ায়। একটা মেয়েকে ঘর বন্ধ করে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেখান থেকে মোহর তাকে বাঁচিয়ে নিয়ে চলে এসে, মোহরের মতো মেয়ে না ওই গা বাঁচিয়ে নিজে বেরিয়ে আসবে, এটা যে নয় তুমি সেটা জানো। তুমি মোহরকে সাপোর্ট করছো না, তুমি তোমার ওই ফ্যামিলিকে সাপোর্ট করছো। এই তুমিকে আমি চিনতে পারছি না। যারা জঘন্যতম অন্যায় করেছে, যারা নির্যাতন করেছে, তুমি তাদের সাপোর্ট করছো।